নাজমুল, জাকসু নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের যে সিনেট ভবন, সেই সিনেট ভবনে, যেখানে নির্বাচন কমিশনারের যে অফিস, সেই অফিসে আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে যাচাই বাছাইয়ের যে তালিকা সেটা প্রকাশ করা হবে। এর আগে যে আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে সুষ্ঠু সম্পূর্ণ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশনার। এর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি এবং আনসার সহ দায়িত্ব পালন করবে এবং কোন কোন পয়েন্টে কতজন করে পুলিশ থাকবে সেটাও কিন্তু, এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সেইগুলি আসলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে যেহেতু দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছেন এবং আগামী 11ই সেপ্টেম্বরে জাকসুর 25টি পদে 21টি আবাসিক হল এবং 15টি পদে নির্বাচন হবে জাকসুর। এবং এখন পর্যন্ত আমরা যে মনোনয়নপত্র পড়েছে, 273টি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ কিন্তু আপনি জানেন যে যাচাই বাছাই করে এবং সেই তালিকা প্রকাশ করা হবে এবং এরই মধ্যে যে ভোটার, মূল যে ভোটার, টোটাল ভোটার কত সেটাও কিন্তু তালিকা টানিয়ে দেবেন। এবং এর মধ্যে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু 40 জন সেনাবাহিনী থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক, সেই ফটকে, এবং এর বাইরে যেসব ফটক আছে সেসব ফটকে 5 জন করে পুলিশ দায়িত্ব পালন করবেন। এবং ঢাকা রিচা মহাসড়ক এবং মীর মোশাররফ হোসেন হল এবং জয় বাংলা বাংলা ফটক এবং প্রান্তিক গেট 20 মাইল সহ 10 জন করে পুলিশ কিন্তু মোতায়েন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু যেহেতু এখনও কিন্তু যে নির্বাচন কমিশনার যে অফিসটি সেটা এখনও খোলেনি, তবে কিছুক্ষণের মধ্যে খুলে এবং সেটা কিন্তু যে যাচাই বাছাইয়ের যে তালিকা সেটা আসলে তারা প্রকাশ করবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা।